কোরআন এমন একটা কিতাব যেখানে আপনি পুরো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত হিস্ট্রি পাচ্ছেন। নূহ আলাইহিস সালামের কওম অনেকে কিয়ামতের মাঠে অস্বীকার করবে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়নি আমাদেরকে, আর কিয়ামতের মাঠে এটা হবে। তো নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবে কারা জানেন? উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ, যে না, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। তোমরা কিভাবে জানলা? আমাদের কোরআনে ছিল। বুঝতে পারছেন? কোরআনের মধ্যে সবকিছু আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই দুইটা সূরার মতো কোনো সূরা তাওরাতেও ছিল না, জাবুরেও ছিল না, ইনজিলও ছিল না। ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন বাইরে সে রূপ ধরে থাকতো যে সে মুসলিম, মুনাফিক, আসলে সে ছিল লাবিদ, তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম। লাবিদ বিন, নামগুলো মনে রাখবেন, লাবিদ বিন আসাম। এই ব্যক্তি মদিনায়, এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা বশত, ইসলামের প্রতি শত্রুতা বশত কারো দ্বারা রাসূলের চুল কালেক্ট করেছিলেন, কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন, করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে, এগুলো জাদু মন্ত্রগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করেছিলেন। আর সাবিত হলো যে জাদু সত্য, সাবিত হলো কি জাদু সত্য, জাদুবিদ্যার চর্চা সত্য, এখনো হয়, আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, আল্লাহু আ'লাম। শুরু হয়েছিল কোত্থেকে? সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। কার যুগ থেকে? মনে আছে সূরা বাকারা আয়াত আছে না? ওয়াত্তাবিউ মা তাতলু আশ-শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে, পরীক্ষায় ফেলা হয়েছে হারুত আর মারুত ফেরেশতাদের মধ্য দিয়ে, ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শুরু হয়েছে মানুষের মধ্যে। এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি। এটা ছিল প্রথম জাদু। এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে। তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে সামারিটা বলি, শানারজটা বলে নিই। এই লাবিদ বিন আসাম, সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গীত দিয়েছিল। কয়টা? 11টা গীত দিয়েছিল। এবং সেই 11টা গীত দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে, এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাড় তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটা সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহ কি হয়েছে, আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিয়ে। কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে, গোত্রটার নামটাও জানা দরকার। এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জুরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জুরাইক একটা গোত্র ছিল, বনু
জোরাইক, বনু জোরাইক, এই বনু জোরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম সে এই জাদু করেছিল, জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় আর কি। খেয়াল করছেন? খায়বারে ইহুদীদের এগেনস্টে যাও, তরবাল পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু বদরে সম্মুখ সমরে বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো আমার বিছানায় শও। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়া সন্ধির পরে মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতের বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে, তো এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে, আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। শেষ হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ আমরা যেন তার মতো জিন্দগি পাই, আমিন। তার মতো ইমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটা ফোটা দান করেন, আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে, এই লাবিদ বিন আসাদ। পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নাই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরা একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য, এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখন মেডিকেল সায়েন্সকে বোঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? সাইন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকেলে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখনো ওই কালে পড়ে আছেন। তো এখন এইটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছে, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে। মেয়েদের মধ্যেও অনেকে আছে, ছেলেদের মধ্যেও অনেকে আছে, ঠিক আছে? পরে আমি কিছু বলছি যে কি এটার প্রতিকার হতে পারে, এবং কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নেই যে এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেল শুধু সেহেরের কথা। এর সাথে আছে আইন, মানে মানুষের চোখ লাগা, এবং হাসাদ এবং হিংসা। 3টা শব্দ বললাম, সেহের, আইন, হাসাদ। সেহের, আইন, হাসাদ। সেহের তো সেহের বুঝলেন জাদু,
আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি। এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল, যে তাজকিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এটা দেখায়, ওইটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের আইন হাসাদের কারণে হয়, সেহের আইন হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলো বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন যে আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা বিশাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল একদিন, ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা 2টা যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ সে তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। কেমন ক্বালা আলাইহিস সালাম, এরকম কাছাকাছি একটু অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ, ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই 3টাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3বার করতেন। এছাড়াও তিনি পড়তেন সূরা আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে, মানে বাদ ফজর, এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী 3বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস, এভাবে 3বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহের, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে, তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে খুব পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কোনো জানাই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা, সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে। সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে, এবং এগুলো সবাই জিন, এগুলো সবাই কি জিন।
আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা, আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়। তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে, দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না, ভালো জিনও আছে, অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে, কি ভাই, অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থেই। তারা তাদের মধ্যে, তারা তোর মধ্যে মুহাম্মাদের অংশ, এবং এই কোরআন এই শরিয়া তাদের জন্যও নাকি, এই কোরআন তাদের জন্য না। তো তাদের মধ্যে যেমন ভালো মানুষ, ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে, খারাপদের সংখ্যাই বেশি। ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে, জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে, কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে, হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। তো এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে, শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে তারা আরেকজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহিহ মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামেতে লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো, এটা কি একটা রোগের মতো। রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। খেয়াল করে দেখেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খাতামুল আম্বিয়া, এটা পাতলা, এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সিরাত নবী রহমত, নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রগ, এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমাকে এমন বিষ প্রয়োগ করা হয়েছে আর কি, যে আমার রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয়লাভ করলেন, তখন ওই ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে। একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন, তিনি সেখানে ইন্তেকাল করে শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি, শুধু একটু একটা কামড় দিয়েছেন, তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে, যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে। তার কাছে ওহী আসছিল। তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব, এটা শেষে এটা রাইজ করেছিল আর কি। এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, আর এরপরে তাকে এভাবে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? মহামানবকে, একজন মহামানবকে যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে?
কাদের জন্য? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি, বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে রেখে দিত। যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এত নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে, আমরা যেটা করতেছি আর কি। আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে আমাদের অবস্থা খারাপ। প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ করবেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামা ইকরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যায় আসলে তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না, আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের। এক কথায় কোনো রোল মডেল নাই, তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুন হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন গড়া বিধান রচনা করতেছে। কত বড় হঠকারিতা চিন্তা করছেন? এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি হয়? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক। তখন বিধান সেইভাবে বর্তাবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, সাতেমদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশমনদের দাসত্বও করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলা কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু
এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসানের কথা বলছে, তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? তো ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইনফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? 1 নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম? তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয় মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ, এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা কোর একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনই ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে, আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থায় চলে গেছে, এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আরও আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে, ওই পশ্চিমাদের মানবাধিকার, সোকল্ড ওদের বানানো শব্দ, সোকল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে খুলতে পারে না, হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে,
বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে। যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যেই জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহার পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে গাজা করেছে। তা আমরা আমাদের শত্রু থেকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে যত রকমের আরবের মুনাফেক আছে এরাও আমাদের শত্রু। তার সাথে যত পশ্চিমারা আতাত করেছে এরাও আমাদের স্পষ্ট শত্রু। তার আন্ডারে যত সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে এরা প্রত্যেকে আমাদের শত্রু। এমনকি তাদের সাথে যে মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে এখন, তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। এদের সবার এজেন্ট একটাই, তারা পুরো বিশ্ব থেকে তাওহীদপন্থীদেরকে মিটিয়ে ফেলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায়, ইমানদারদেরকে তারা হত্যা করতে চায়। এটা হচ্ছে তাদের মূল মিশন, এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায়। তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। কারণ ঠিক এই মুহররম মাসের আশুরায় এটার দলিল আছে মওজুদ। ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাসায় মূসাকে বড় করেছেন আলাইহিস সালাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম ঢুকাই দিবেন, ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে মূসা আলাইহিস সালাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামকে ঢুকাই দিবেন। ওরা বুঝতেও পারবে না ইনশাআল্লাহ। এটা বাস্তব, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার যত ফেরাউন আছে, এই জামানার এই যুগের যত ফেরাউন, এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম যাতে মুসলিমরা আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়ায়, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবে। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই। তো এই ছিল ওদের চরিত্র। এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা। ওদের এজেন্ডা, ওদের রাজনৈতিক ভিশন, ওদের অর্থনৈতিক এই ফাঁকফোকরগুলো, সামাজিক ওদের যে ফিতনাগুলা, ওদের ইন্টারনেটের ফিতনাগুলা, মিডিয়ার ফিতনা, ওদের প্রযুক্তিগত ফিতনা, এবং ওদের যে বৈশ্বিক একটা জায়নিস্ট ট্র্যাপ আছে, এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। কোনো অবস্থায় যেন এগুলোতে পা না দেই, কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই। এটা মনে রাখবেন, যে আপনার নবীকে ছাড়ে না সে আপনাকে ছাড়বে কিভাবে? যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপনাকে ছাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন সূরা ফালাক এবং নাস। আল্লাহ পাক, আমি এখন অনুবাদ করে দিচ্ছি, আপনারা যেন এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়াশোনা মনোযোগটা বেশি পাবেন। আল্লাহ পাক প্রথমে বলছেন কুল, হে নবী আপনি বলুন। মুখস্থ আছে না সবার? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি পড়ুন। কি পড়ুন? আপনি পড়ুন আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি মানে রবের নিকটে, বিরব্বি মানে রবের নিকটে, আল ফালাক মানে হচ্ছে সকাল, আল ফালাক মানে সকাল। একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন। কুল মানে বলুন, কুল মানে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, এক বচন। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বি রবের নিকটে, আল ফালাক মানে সকাল। আপনি বলুন হে নবী আমি সকালের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সকালের রব কেন বলা হচ্ছে? সমস্ত অন্ধকার দূর করে দেয় কি? সকাল। ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন? আল্লাহ পাক বলছেন এখানে রব্বিল ফালাক, সকালের রব, প্রভাতের রব। তো ইনশাআল্লাহ এই উম্মারও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ। এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে? রব্বিল ফালাক। এই জন্য আমরা বলবো কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক। মিন মানে হতে বা থেকে,
শার মানে হলো ক্ষতি, শার মানে ক্ষতি, মা মানে যা কিছু, মা মানে যত কিছু, আর খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে আল্লাহ মানে সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে। এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে, আপনার সেহের, আপনার আইন, আপনার হাসাদ, হ্যাঁ, যত রকমের রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত সব পড়ে গেছে। এই জন্য একটা হাদিসে আসছে, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, ধরেন আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মানে আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে। আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে, বাক্যগুলো আছে, এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না, ইনফিনিটিভ। কত কালিমা আল্লাহ পাকের আছে, আছে না? আমরা তো জানিও না, জানি অল্প কিছু। এই সমস্ত কালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, ঠিক আছে, তারপরে জালেম বাদশার ক্ষতি, ঠিক আছে, রাতের অন্ধকারের ক্ষতি, জাদুর ক্ষতি, সেহের, আইন, হাসাদের ক্ষতি, জটিল রোগ ব্যাধির ক্ষতি, মহামারীর ক্ষতি, কত ক্ষতি হিসেব করা যাবে, শেষ করা যাবে? যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা যদি কেউ পড়ে, কোনো জায়গায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, আকস্মিক তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক স্ট্রং একটা দোয়া, সকালে 3 বার পড়তে পারেন, সন্ধ্যায় 3 বার পড়তে পারেন, এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর, চারফুক দেন, ঠিক আছে, আপনি নিজেই করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না বলে বলবেন উঈযুকা, যদি আপনার একটা ছেলে হয় তাহলে বলবেন উঈযুকা, যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা, আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে চারফুক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে। একটা ছেলে হলে কি বলবেন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলুন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন, তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা, এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন এটা একটা, আরো দোয়া আছে, অনেক দোয়া আছে, ওইগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন, আর একটা আছে হিসনে হাসিন, হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক সমস্ত, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে, তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি ক্ষতি, শার মানে ক্ষতি, একজন ভলান্টিয়ারকে ডাকুন, শার মানে ক্ষতি। আবার বলছি, কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি, ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে অন্ধকার রাত, এটাকে বলা হয় কি গাসিক। ইযা মানে যখন, ইযা মানে যখন, আর ওয়াকাবা মানে তা গভীর হয়, তা ঘনীভূত হয় বা গভীর হয়, মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয়।
তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে, তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, যখন সেটা গভীর হয়। তার মানে বুঝতে পারলাম রাতের মধ্যে অনেক ক্ষতি আছে। রাতের মধ্যে কি আছে? এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না। একটা হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো। একটা হাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিও না, যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে তারপরে ছেড়ো। কেন বলা হচ্ছে এগুলো? আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতা, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহি মিনাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে। এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই ইলম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের। একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশ বলা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে। তাদের ক্ষেত্রে এই সেহের আইন হাসাদ হয়ে যায় এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে? এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি কোনো আজেবাজে বিষয়, দুনিয়াবি আজেবাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝার, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, ফা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে পারে থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদু করিনি মহিলা, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। তা আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুয়ান্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে। বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা
গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল, এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলোতে একটু ঝুঁকি আছে। মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুশ্মন আপনার চুল নিয়ে চলে যাবে, আপনি তো টের পাচ্ছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামা একরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু টানেভাবে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আমার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে। জাদুর চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত। চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রামাঞ্চলে দেখবে খেয়াল করে চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন। শার মানে কি? ক্ষতি। হাসিদ মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে। ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইযা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে। মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো, আমিও আল্লাহর পথে দান করতাম। এটা ঈর্ষা করা, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো যে হিংসা, এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নূর নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল। আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়। ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না। কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে। সকালের রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিনী নারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিষয়। কয়টা বিষয় আছে তাহলে? 1 হচ্ছে সমস্ত সৃষ্টির অনিষ্ট, 2 খাস করে রাতের অনিষ্ট, রাতের অনিষ্ট যখন সেটা গভীর হয়, 3 আসছে জাদুকরিনী মহিলাদের ফিতনা, 4 আসছে হিংসুকের ফিতনা। ঠিক আছে? এরপরে সূরাটা এর সাথে রিলেটেড, কানেক্টেড।
এখানে আবার আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি আরো বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? রব্বিন নাস, মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। মানুষ তো এখানে দুর্বল, না মানুষ ফেরেশতাকে দেখতে পারে, না জিনকে দেখতে পারে। এই যে প্রথমে যে ক্ষতিগুলা, না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি, না জিনকে দেখতে পারি, না সেহের দেখতে পারি, না হিংসা দেখতে পারি, এটা সব অদৃশ্যের ক্ষতি। অদৃশ্যের ক্ষতি না, অদৃশ্যের ক্ষতি। তো একটা হলো শত্রু সামনে আছে, আপনি দেখছেন ফাইট করছেন, সামনে ধরেন জিহাদের মাঠে আপনি আছেন, সামনে একটা কাফের, আপনি দেখছেন একজন কাফের, সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন। একটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার শত্রু কোথায়। তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে? একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন, তাই না? এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন। তো সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি। কিন্তু তো এখানে বলা হচ্ছে রব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, শুধু রবই নন, তিনি মানুষের মালিক, তিনি মানুষের মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহের নিকটে। তিনটা কথা, তিনটা সম্বোধন বিশেষণ আসলো এখানে। কুল বলুন হে নবী, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস মানুষের রবের নিকটে, মালিকিন নাস মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে। কয়টা বিশেষণ? আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এর আগে সূরা আছে কি? রব্বিল ফালাক। চারটা বিশেষণ আসছে এখানে, তাই না? আচ্ছা, কি থেকে এতগুলো সম্বোধন করে কি থেকে আশ্রয় চাচ্ছে? আগে তো একটা সম্বোধন করা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা বিশেষণ বলে বাকি চারটা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এখন তিনটা বিশেষণ আসলো এখানে। তিনটা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। সেটা কি? সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইটা যার মধ্যে, এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে তার আর কোনো রোগের দরকার নেই। এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, তার আর কোনো রোগের দরকার নেই, কোনো সমস্যার দরকার নেই। এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য। সেটা কি? মিন শাররি, অনিষ্ট থেকে, আর ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা দাতার, আল খান্নাস মানে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে, আপনি দেখতে পারবেন না। কুমন্ত্রণা দাতা মানে সে আপনার অন্তরের মধ্যে সবসময় প্রভাব বিস্তার করতে পারে, আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে? আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয় আর ওয়াসওয়াসা দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে। এটা কি হইলো, ওইটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা। ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা, এটা তো ভালোর কথা বললাম, আর খারাপ তো সারা ওয়াসওয়াসা আসতেই থাকে মাথার মধ্যে। পাপের ওয়াসওয়াসা, মানুষের ক্ষতির ওয়াসওয়াসা, হিংসার ওয়াসওয়াসা, হ্যাঁ, গোপন পাপের ওয়াসওয়াসা, অলসতা, আল্লাহর আদেশ অমান্য করার ওয়াসওয়াসা, অবাধ্যতার ওয়াসওয়াসা। এটা যাকে গ্রাস করেছে আর কি, এই ওয়াসওয়াসুল খান্নাস, তার আর কোনো ক্ষতির দরকার না, এটাই তার জীবন ধ্বংস করতে পারে। এই জন্যে এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার। হে মানুষের রব, এক কথায় হে মানুষের মালিক, হে মানুষের ইলাহ, মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান। ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কারণ তার শক্তিটা কি? আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হৃদয়, বক্ষ বা হৃদয়, আর নাস মানে মানুষের। যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে? হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা আসে কেউ দেয়, এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে যায়? সায়েন্স কি বিশ্বাস করবে? স্যার কিভাবে আমরা গডলেস ওয়ার্ল্ডে ঢুকে গেছি আস্তে আস্তে, পশ্চিমবঙ্গ আমাদেরকে এইভাবে সাইকোলজিক্যালি নাস্তিক বানায় ফেলছে। কিন্তু
তো শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তো জিন নিয়ে তো অনেক কথা বললাম, মানুষের মধ্য থেকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে। চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, দিনের পথে চলতে যাচ্ছেন, জিন যতটা না আপনাকে বাধা দিবে, মানুষ শয়তান আরো বেশি বাধা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার তাহলে? জিন শয়তান আছে, আবার মানুষ শয়তান আছে। কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ, কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ। আয়াতুল কুরসি পড়েন, জিন শয়তান পালা চলে যাবে। আয়াতুল কুরসি আপনি পড়েন, মানুষ শয়তান পালাবে না, ঠিক আছে? তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন। তো শয়তান দুই প্রকার, মাথা রাখতে হবে, জিন শয়তান, মানুষ শয়তান। উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ, উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো এই সূরার মধ্যে কতগুলো বিষয় আসছে? প্রথমে 4টা বিষয়, তারপরে আবার কয়টা বিষয়? হ্যাঁ, দুটা বা 3টা বিষয়, মোট এই 6টা বিষয় থেকে এই দুটো সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে, যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না। এই সূরা দুটো শোয়ার সময় আমল করা, সাথে সূরা ইখলাস থাকবে, সকাল সন্ধ্যায় আমল করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে পড়া, সকাল সন্ধ্যায় 3বার করে, আর ফরজ নামাজের পরে কয়বার করে? 1বার করে। এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখনও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, তারপরে ইখলাস, সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটা আমল আছে মাসনুন। তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন, এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। আর শেষ পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই, ইনশাআল্লাহ। আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন, ঠিক আছে? নোট করেন। এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ান থেকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এই সব আসলে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে, ঠিক আছে? এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না, কথা বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, এই অশ্লীলতা মানে 1 নম্বরটা বলছি কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর খাস করে মিউজিক। 3 নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা, বেহায়াপনা। তো প্রথমটা কি বলছি ভাই? আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের, আইন, হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যায়, মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর 1 নম্বর তালিকায় 1 নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে 100% সম্ভাবনা আছে। 2 নম্বর খাস করে আমি বলেছি কার কথা, কোন মিউজিকের কথা।
মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যেও এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা, অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো ভিশন নাই, মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের। জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটা তো 1 নম্বরে, মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটাফোটা থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, কটা বলছি? 5টা। একটা লিখেন যে মাদকদ্রব্য সেবন করে। মাদকদ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে, মানে থাকে, এডিক্টেড থাকে, তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা শতভাগ। 7 হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিকির আজগারগুলো করে না। দৈনন্দিন মাসনুন যে জিকির আজগারগুলো আছে এগুলো করে না। এগুলো যদি 1 নম্বরের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিকির আজগারগুলো যারা করে না তারা। 8 হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না, নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না। 9 নম্বর, যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বিপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই, অন্যদেরকে ইফেক্টেড করে। এটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান। যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর, এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ, ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, আসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কটা বলছে? 9টা না 10টা? 10টা। আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন। সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে, ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও। এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এইগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। তো এই 10টাই আপাতত থাক, পরে আরও মনে পড়লে ইনশাল্লাহ বলবো। কয়টা বলছি একটা একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানে না। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসিনি, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছে। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার তবে কি নামাজে সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছি? খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে বেহায়াপনা, অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা, উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকেন। ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেব হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। এমনকি আরেকটা বিষয় ছুটে গেছিল মাঝখানে, ওই ইমোশনের কথা যেহেতু আসলো, মানে প্রচণ্ড রকম ভয় আর প্রচণ্ড রকম রাগ আর প্রচণ্ড ভয়, এই সময়েও কিন্তু শয়তান হাবি হইতে পারে। প্রচণ্ড রাগ, প্রচণ্ড ভয়। তো প্রচণ্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কিন্তু প্রচণ্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময়। আমার তো হয়ই মাঝে মাঝে।
আপনাদের হয় কিনা জানি না, তবে এখন আমি নিজেই অবাক হই নিজেকে দেখে। হচ্ছে আসলে রাগ একদম কমে গেছে, আগে খুব রাগ ছিল। আর মানে সবকিছুর হাকিকত যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে। তো প্রচন্ড রাগের সময় শয়তান হাবি হয়। এই জন্য কিন্তু রাগের সময় নবীজি বলেছেন না, রাগ হলে তোমরা কি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অজু করা, রাগের সময় অজু করা, দাঁড়াইলে বসে পড়া, এই কাজগুলো করলে শয়তান হাবি হবে। আরেকটা কি বলছি, ইস্তেনজা, নাপাকি থাকে। নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়েজের সময়, নেফাসের সময়, এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে। ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না, মা বোনদের কথা বলছি, কিন্তু আজকার করতে পারে, আজকার জিকির আজগারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মাদক দ্রব্য, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি ও নিজের সেন্সেই না থাকে তো ও তো শয়তান ওদের যা করবে তাই করবে। দেখবেন যারা মানে অন্যায় করে, জুলুম করে, তারা কিন্তু মাদক খেয়ে করে। হ্যাঁ, জেনা করতে যাবে মাদক খেয়ে, কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে। হ্যাঁ, তারপর দেখেন এমনকি রিমান্ডে গেছে, কোনো আলেমকে মারবে, ড্রিঙ্কস করে গেছে মারার জন্য, যাতে ভালো করে মারা যায়, সেন্স না থাকে, ভালো মন্দ বুঝতে না পারে, যে সে যেন চিৎকারও করে, ওর যেন সেন্স কাজ না করে, কারণ এটা নাকি তার চাকরি, এটা না করলে তার বউ বাচ্চা বাঁচবে না। বুঝতে পারছেন না? এই হলো অবস্থা। মানে নিজের সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেশতা, মুনটেন নাকি, সে কারো কথা শুনবে না, মায়া দেওয়া সব শেষ। আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি, তাকে মারতে হবে, এটাই আমার ডিউটি, না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে, তাই না মারলে বউ বাচ্চা কি খাবে। কি মানুষের অবস্থা চিন্তা করছেন? তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে, করেও এখনো, তারা নিজেরাও জানে এটা, অস্বীকার করলে আল্লাহ পাক সাক্ষী, আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবে না। আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক। তো এই মাদক সেবন করলে এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর কি, হ্যাঁ, ডেইলি জিকির আজকার না করা, এটা একটা কারণ। রেগুলার কোরআন তেলাওয়াত না করা, এগুলো অন্তত 10টা 20টা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ফালাক নাস ইখলাস হলেও তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতেই হবে, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক। সবচেয়ে ভালো হয়, আমাদের ওস্তাদজি বলেছিলেন যে 1 পারা করে তেলাওয়াত করতে। এটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, করতে পারলে আরো ভালো হয়। 30 দিন 30 পারা, এক মাসে করেন খতম। আর বেপর্দা, মেয়েদের বেপর্দামি, এটা একটা কারণ। এখন এই কারণগুলো হচ্ছে, আমি বললাম যে এইগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে। আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট, যেগুলো করলে এইগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে, সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না, কিন্তু আত্মিক পবিত্রতা বোঝানো হচ্ছে। সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি অজু ভেঙে যায়, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরো ভালো। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ ছিল, মনে আছে? যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাতে দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটার যে শব্দ, এটা পাওয়া যাচ্ছে। ভাবা যায় এটা কোন আমলের বদৌলতে, বরকতে? তাহিয়াতুল ওযু, এটা ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া। এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি, সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যেমন কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত দোয়া আছে, সূরা ফালাক নাস ইখলাস আছে, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো দোয়ারও একটা সিরিজ আসুক, একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসনুন জিকির আজগার আছে, এগুলো কোনো অবস্থায় না ছাড়া।
এগুলো করলে ইনশাল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও, কুফরি করে, বান মারে বা জাদুটোনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগারগুলো আছে, সূরা মুলক, সূরা পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3টা আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, সেটা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। চলো প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সব আমল হয়ে গেছে, 1 ঘন্টা সব আমল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। কটা বলছি? 3টা। 4 নম্বর হচ্ছে কোরআনের কিছু কিছু সূরা অবশ্যই মুখস্থ করা, বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া, কারণ এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের আইন হাসাদের চিকিৎসা করা হয়। ঠিক আছে। অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো সেলফ নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাকির কাছে গেলে তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন, সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ। অনেকে এমন হচ্ছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নাই সব। 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255-56 আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষে 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি, এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে। আচ্ছা, একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি। সেন্টারে রুকিয়া করানো যাবে না, হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে। যদি কারোর এরকম প্রবলেম মনে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করবে, কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি। ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন। কটা বলছে? 4টা। আচ্ছা, আরো এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10 বা 11 আর কি, 10 বা 11 নম্বর 11টা আয়াত। মাঝখানে আরো কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে যে ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে। কত নম্বর আমার মনে নেই এখন, আমার নাম্বার মনে থাকে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াতটা। আচ্ছা, অন্তত এটা লিখেন, সূরা বাকারার শেষে 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষে 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদেরকে আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত, দাজ্জালও এই আয়াতের সামনে পারবে না। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম, তখন কত মানুষের সাথে মোজাফা করছে ঠিক নাই। আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে। কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগী কিছু আছে ভাই। মোসাফা করেন ভালো, চুমু খায়েন না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন,
হ্যাঁ, এখন যে যুগ ঘুরছে ভয় লাগে কার মনে কি আছে আর কি। ঠিক আছে, এখন ভাই মজা করেন ভালো। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহফের 10 আয়াত 10 আয়াত 10 আয়াত। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আমরা দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহফ প্রথম 10 আয়াত যে দাজ্জালের বের হওয়ার সময় সে পড়ে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি, দাজ্জালকে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহফের প্রথম 10 আয়াত। তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসাও নিব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা কাহফের শেষের 10 আয়াত, সূরা কাহফের শেষের 10 আয়াত। আরও আছে সূরা আরফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তহার কিছু আয়াত আছে, পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরও আছে আপনার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় উলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয়ে বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরও আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক নাস ইখলাস, ফালাক নাস ইখলাস। আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। তো এগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি স্যারে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম করতে পারেন, পানিতে পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পানও করতে পারেন, এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন, এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা 7টা বেটে দিয়ে দিবেন, ব্যাস। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে, এই সেহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আমার হচ্ছে আল্লাহ পাকের বুজুর্গ কোনো ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ পাকের মকবুল বুজুর্গ কোনো আল্লাহর ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা, নিসবত রাখা, সম্ভব হলে বায়াত করে ফেলা। জি, সম্ভব হলে বায়াত করে থাকা, মানে এটা এটা এই কারণে ভালো, এটা ফরজ না, এটা ফরজ কোনো বিষয় না, মুস্তাহাব হতে পারে, মুস্তাহাব বিষয়। এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন, যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন, ডিল করতে পারবেন, এবং এটা তার উপর জিম্মেদারি হয়ে দাঁড়াবে আপনাকে ইসলাহ করা, আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা। এটা যদিও অনেক বেদাতিরা এখন নিয়ে এটাকে মিসইউজ করতেছে, কিন্তু এটা একটা সুন্নাহ, একটা মুস্তাহাব তরিকা ছিল শুরু থেকে। প্রত্যেক বড় বড় উলামায়ে কেরাম, আকাবির আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন। সবারই শাইখ ছিল, সবারই ওস্তাদ ছিল, সবারই কোনো না কোনো আল্লাহর ওলির সাথে নিসবত ছিল, এমনকি আমাদের উলামায়ে দেওবন্দেরও সবারই। এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সবাই পণ্ডিত হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে না আর কি। তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাদ, তিনিও আমাকে বলেছিলেন যে সেহের আইন হাসাদের এগুলো সমস্যা। আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি, তো উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো অলির সাথে সম্পর্ক রাখা। অনেকদিন আগের কথা, তো এখন আমরা বুঝতে পারতেছি আসলে এটা কতটা জরুরি। তো এরপরে 6 হচ্ছে যে জামাতে নামাজের পাবন্দি করা খুব জরুরি।
জামাতে নামাজের পাবন্দি করা। 7টা হয়েছে, 7 তাহাজ্জুদের সালাত পড়া, তাহাজ্জুদের সালাত পড়া। তাহাজ্জুদের সালাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয় এবং এই সময় আপনি যা চাবেন তাই পাবেন সব ইনশাআল্লাহ, যদি আপনার আকীদা ঠিক থাকে, রিজিক হালাল হয়। 8 নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা। আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, নামাজে দোয়া করা, নামাজের বাইরে দোয়া করা, দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন। একটা সময় পেয়েছেন, 1 ঘন্টা ফ্রি আছেন, আপনি মুনাজাতে মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন। অনেক দোয়া আছে, দোয়া পড়তে থাকলেও তো দোয়া করাই হচ্ছে। দোয়া মানে আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি থাকলো এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দিবে আর কি। ঠিক আছে, তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন, কুল। আরেকটা বিষয় মাথায় আসতেছিল, কয়টা বলছে? 9টা না? গোপন দান সৎকা করা। কি করা? এটা মারাত্মক মারাত্মক অস্ত্র। শুধু আল্লাহ দেখবে না, আর কেউ দেখবে না। এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে, আর কেউ দেখবে না। ওই আমলটার ওসিলা করে যদি কেউ আল্লাহ পাকে এসে দোয়া করে, আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পরীক্ষিত আমল গোপন দান সৎকা করা। তো এই 10টা বিষয় আজকে বললাম। ইনশাআল্লাহ আরও কোনো দিন যদি মনে পড়ে আরও তো দার্স হতে থাকবে ইনশাআল্লাহ, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। বাকি 10টা বিষয় বললাম, যে 10টা বিষয়ে আমাদেরকে কি করবে? নিরাপদ রাখবে, প্রোটেক্টেড রাখবে। আর 10টা কাজ করা যাবে না, এটা মুখস্থ করে নেন আপনারা। এত অনলাইনে যাবে হয়তো ভিডিওটা, তখন আপনারা দেখতে পাবেন। বাকি এখন যারা যারা লিখে ফেলছেন, এটা মুখস্থ করে আসবেন। পরের তালিমে আমি ধরবো আপনাদেরকে। পরের তালিমে এই প্রশ্নগুলো করা হবে, যারা পারবেন হাদিয়া দেওয়া হবে, আর যারা পারবেন না তাদের টাকা থেকে হাদিয়া ওদেরকে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলছেন এবার পাচ্ছেন, তাইলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকলেন। তাহলে আমরা আজকের মধ্যে এখানে শেষ করি। আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফালাক এবং নাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং এই শানে নুজুল সম্পর্কে জানলাম, এর অর্থগুলো জানলাম, প্রাসঙ্গিক কিছু সামান্য কিছু ব্যাখ্যা আমরা জানলাম। আরও অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন কিতাবাদিতে, আপনি আরও অনেক ব্যাখ্যা পাবেন। আজকে আমরা একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরা দুটাকে মুখস্থ করার, নিয়মিত আমল করার এবং আমলে অটল থাকার, ইস্তেকামা রাখার তৌফিক দান করেন।